মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওহুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ বলেন, যারা দুনিয়ার জীবন কামনা করে, দুনিয়ার সৌন্দর্য যারা কামনা করে আমলের মাধ্যমে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাদের আমলের পুরস্কার আমি দুনিয়ার মধ্যেই পরিপূর্ণ দিয়ে দিব। ওহুম ফিহা লা ইউবখাসুন, দুনিয়াতে তাদের এই পুরস্কার আমি এর ভিতরে কোনো রকম ঘাটতি করব না, সব দুনিয়ায় দিয়ে দেব। তো এখন যারা আমলের মাধ্যমে দুনিয়া কামনা করে, দান করছে, মারহাবা পাইছে, সব পাইছে, সবাই সাবাস দিল, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে না, দুনিয়া কামনা যদি এরকম কেউ করে, তা আল্লাহ বলেন দুনিয়া আমি তার প্রতিদান দিয়ে দিব। এই জন্য দেখেন পৃথিবীতে যে বিধর্মীরা, এরা অনেক কল্যাণমূলক কাজ করে, তো এই কল্যাণমূলক কাজের বিনিময়ে তারা আখিরাতে কিছু পাবে না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে প্রচুর ধন সম্পদ দিয়ে থাকেন। বিধর্মীরা প্রচুর সম্পদের মালিক হয়। এটার কারণ যে তারা যে ভালো কাজগুলি করে, এর প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেই শেষ করে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ঈমান আনা ছাড়া, আল্লাহ রাসূল এভাবে বলেছেন যে আমার নামটা যারা কানে শুনেছে, আল্লাহ রাসূল বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম যাদের কানে পৌঁছেছে, পৌঁছানোর পরে যদি আমার উপর ঈমান না আনে, তাহলে তারা যেই হোক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যেই হোক, তারা কেউ কোনোদিন জান্নাতে যাবে না। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছেন, পিছনের আসমানি কিতাবগুলি মানে ইনজিল কিতাব স্থগিত হয়ে গেছে। ইনজিল যখন আসে, জবুর স্থগিত হয়ে গেছে। জবুর আসে, তখন তওরাত স্থগিত হয়ে গেছে। কাজী প্রত্যেকটা কিতাবের একটা কাল আছে। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আল্লাহ রাসূল বলেন যে আমি পৃথিবীতে আসার পরে আমার নাম যাদের কানে পৌঁছেছে, পৌঁছার পরে আমার উপর ঈমান না আনা পর্যন্ত কোনো লোক জান্নাতে যাবে না। কাজে এই জন্য আপনি দেখেন অনেক বিধর্মীরা কিন্তু ধর্ম নিয়ে বহু সাধনা করছে। কেউ মোষ রাইখে ধর্ম পালন করে, কেউ দাড়ি রেখে ধর্ম পালন করে, কেউ দাড়ি চুল সব রাইখে ধর্ম পালন করে। কত ধরনের সাধনা ধর্মের ব্যাপারে, কত রকমের কত কিছু অনেকে করে, কিন্তু কিছুই হবে না। কোরআন আসার পরে কোরআনের উপর ঈমান না আনা পর্যন্ত কারো কোনো আমলে কোনো ফায়দা হবে না। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালান, হে জাতি, আমার এই দাওয়াত ও তাবলীগের বিনিময়ে তোমাদের কাছে আমি কোনো সম্পদ চাই না। দাওয়াত ও তাবলীগের ব্যাপারে আল্লাহ রসুল জাতির কাছে, মানুষের কাছে কোনো কিছু দাবি করেননি, কারণ নবী রসুল হলো আল্লাহর চাকরি করেন সরাসরি, আর এদের আল্লাহ তাআলা এদের রিজিকের জামিন এবং আল্লাহ তাআলা এদের সরাসরি ব্যবস্থা করে থাকেন। পৃথিবীর ভিতর থেকেই ব্যবস্থা করেন, কিন্তু আল্লাহ আইন করে দেন যেই যুদ্ধে যত সম্পদ আসবে 5 ভাগ করো, 4 ভাগ সৈন্যবাহিনীর মধ্যে বন্টন, 1 ভাগ একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার বিনা যুদ্ধে যে সম্পদ আসে সেগুলি তো আল্লাহ যেভাবে আদেশ দিয়েছেন, আল্লাহ রসুলকে আল্লাহ দান করেছেন, সেটা আল্লাহ রসুল নিজে ইচ্ছামতো ব্যয় করতেন। তো আল্লাহ রসুলের যে সম্পদ, এই সম্পদগুলি কিন্তু তার অরিষ্যা পাবে না। দুনিয়ায় মানুষের সম্পদ আপনার সন্তানরা পাবে, কিন্তু নবী রসুলদের কোনো ধন সম্পদ এটা থাকে না। তারা আল্লাহ চাকরি করে, তাদের যা কিছু আছে এগুলো সম্পদ আল্লাহ। এটা মানুষের আর নবীদের, তার সন্তানরা নবীদের কোনোদিন অরিস হয় না। নবীদের অরিস হব আমরা আলেমরা, অর্থাৎ নবী যে ইলম রেখে গেছেন সেইটার অরিস, কিন্তু সম্পদের কোনো অরিস কেউ হবে না। এই জন্য একটা ছোট্ট বিষয় যে মা ফাতেমা, এটা অনেক প্রশ্ন করেন, জীবিত থাকাকালীন আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিকের বয়াত গ্রহণ করেননি। আল্লাহ রসুলের ইন্তেকালের 6 মাস পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। তো এইখানে এটার কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের উপরে কোনো অসন্তুষ্ট ছিলেন না, বা সে কোনো রকম তার দ্বিমত ছিল না, কিন্তু কারণটা হলো এই যে মা ফাতেমা আবু বকর সিদ্দিকের কাছে বলছিল যে আমার আব্বা যে সম্পদ আছে, এই সম্পদের আমরা অরিস হব, এই সম্পদ আমরা পাবো না, পিতার সম্পদ তো সন্তানরা পায়। এটা মা ফাতেমা দাবি করছিলেন। আর আবু বকর সিদ্দিক বলছেন যে না, এই নবীদের ধন সম্পদের কেউ অরিস হয় না, এটা বাইতুল রাষ্ট্রীয় তহবিলে জমাবে, এটা আল্লাহর সম্পদ। আপনাদেরকে রাষ্ট্রপক্ষ থেকে আপনাদেরকে ভাতা দেওয়া হবে, নবী পরিবার বা অন্য অন্য যারা সাহাবায়ে কেরাম, সম্মানিত যারা বয়স্ক, এদেরকে ভাতা দেওয়া হবে, কিন্তু নবীর সম্পদের কেউ অরিস হবে না। তো এই ব্যাপারে মা ফাতেমার সাথে আবু বকর সিদ্দিকের সাথে মানে একটা ভুল বোঝাবুঝি
যে আমার পিতার সম্পত্তির ওয়ারিশ আমি কেমনে হব না। তো এই বিষয়টার কারণেই কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের বয়াত করতে অতটুকু সময় লেট করছে। মা ফাতেমা ইন্তেকাল করছেন, তারপর তিনি বয়াত গ্রহণ করছেন। কিন্তু এইটা কিন্তু শিয়ারা অন্যভাবে এটা ব্যবহার করার চেষ্টা করে। তারা বলছেন আলী এই বয়াতে রাজি ছিল না, তার কারণ হযরত আবু বকর সিদ্দিকের বয়াত যখন হয়েছে আল্লাহ ইন্তেকালের পরে, তখন সেখানে আলী উপস্থিত ছিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের দাফন কাফন কবর খোদা এই কাজে ব্যস্ত ছিলেন। কে কে ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস হুজুরের চাচতো ভাই, কসম ইবনে আব্বাস হুজুরের চাচতো ভাই, আওস ইবনে খুলি, সাকরান, এই দুইজন আনসার গোত্রের লোক। আওস ইবনে খুলি, সাকরান এই দুইজন আনসার গোত্রের লোক, আর তিনজন হলো হযরত আলী, ফজল ইবনে আব্বাস, কসম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা মানে সংকীর্ণ জায়গা তো, আয়েশা সিদ্দিকার রুমের মধ্যেই কবর খোদা এবং ওর ভিতরে লহত কবর খোদা, ওইখানেই সব কাজ করা। আল্লাহ রসুলের লাশ ওখান থেকে বের করা হয় না, লাশ থাকার পরে ওই জায়গার মধ্যে তো বেশি লোক ঢুকতে পারছে না, এই 5 জনেই এনাফ। তো এরা এই কাজটা করছে। সোমবারে আল্লাহ রসুল ইন্তেকাল করছেন, বুধবার তাকে দাফন করা হয়েছে, বুধবার। তাহলে এখন এই সময়ের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলমানদের যে সাকিফা বনি সাঈদা, যেটা মদিনায় যেটাকে বলে অ্যাসেম্বলি, মদিনায় যেখানে সব সাহাবায়ে কেরামরা কোনো পরামর্শের জন্য বসতেন, একটা বড় বাসগৃহ সাকিফা বনি সাঈদা। তো এইখানে অন্যান্য সাহাবীরা এই সময়টা ওখানেই কাটিয়েছেন। তারা কি করবেন? ওখানে আর কারো ঢোকার অনুমতি নাই, জায়গা নাই। তো এইখানে সাকিফা বনি সাঈদায় সাহাবীরা এমনিই জমা হয়েছেন। জমা হওয়ার পরে তারা এই খেলাফতের ব্যাপারটা চিন্তা করলে যে মুসলমানরা এক ইমাম এবং নেতৃত্ববিহীন মুসলমানদের সমাজ থাকতে পারে না, কাজেই আল্লাহ রসুল ইন্তেকালের পরে এই খেলাফতের দায়িত্ব কে বা কারা হবে। তখন অনেকেই মনে করছেন যে আনসার গোত্র থেকেই কেউ খলিফা হবেন, কিন্তু এ ব্যাপারে সবাই অনুসন্ধান করতেছিলেন যে এই ব্যাপারে আল্লাহ রসুলের কোনো কথা আছে কি না। তা আল্লাহ রসুলের কথা কিন্তু আসে, কিন্তু মানুষের সব কথা সবসময় মনে থাকে না। সূরা তাহরিমের মধ্যেই আছে, যেখানে আল্লাহ রসুল তার কাছে যে খবরগুলো আসছিল সেখানে মানে হযরত আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক যে খলিফা হবেন, এটা কিন্তু সূরা তাহরিমের মধ্যেই আল্লাহ রসুলকে জানাই দেওয়া হয়েছিল। তো এই বিষয়টা সাহাবারাও কম বেশি জানতেন, কিন্তু মনে নাই কেউরই। আল্লাহ রসুল কি বলছেন, তার ইন্তেকালের পরে কি হবে, কারো কিছু মনে আসে না। তো হঠাৎ করে আবু বকর সিদ্দিক বললেন যে আমার একটা কথা মনে পড়ে, যে আল্লাহ রসুল বলছেন আইম্মাতুম মিন কুরাইশের, যে কুরাইশদের কিছু নেতৃবর্গ এই খেলাফতের দায়িত্ব পালন করবে। এইটা আবু বকর সিদ্দিক বলার পরই উমর ফারুক বলে যে আমারও মনে পড়েছে যে আল্লাহ রসুল এটা বলেছেন। তো এইটা যখন উমর ফারুক স্মরণ করলেন যে আল্লাহ রসুল এটা আমারও মনে পড়েছে, তখন উমর ফারুক সময়ের আগে আবু বকর সিদ্দিকের হাত ধরে বায়াত গ্রহণ করলেন। বায়াইতু আলা ইয়াদি আবি বকর আলাস সালাতি ওয়াস সাইফ, আমি আবু বকর সিদ্দিকের হাতে এই উদ্দেশ্যে বায়াত গ্রহণ করলাম যে আমি তার পিছনে নামাজ পড়ব, তার আদেশে আমি তরবারি ব্যবহার করব, আলাস সালাতি ওয়াস সাইফ। এটা ছিল বায়াতের বিধান। তো এই উমর ফারুক বায়াত করার পর অন্যান্য সব সাহাবীরা বায়াত করলেন এবং আবু বকর সিদ্দিক মুসলমানদের খলিফা নির্বাচিত হয়ে গেলেন। তখন আল্লাহ রসুলের দাফন কাফন হয়নি, এটা দাফন কাফনের আগেই, যেহেতু ওনারা আছেন ওখানে, তাকে আল্লাহ রসুলকে বুধবার কবর দেওয়া হয়েছে। মানে আল্লাহ রসুল মানে তার জানাজা বোঝা, জানাজা হলো মৃত ব্যক্তি, মৃতদেহকে আরবিতে জানাজা বলা হয়, আর নামাজটাকে বলা হয় সালাতুল জানাজা। কথা বুঝতে পারছে? এটা বুঝতে হবে, জানাজা মানে কি? মৃতদেহ। তো আল্লাহ রসুলের জানাজা যখন তৈরি হয়ে গেছে, তখন আল্লাহ রসুলের সবচেয়ে কাছের যারা, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে ওই ঘরে ঢোকার জন্য। ঢুকে তারা গোল হয়ে দাঁড়াইয়া হযরত আলী যেমন দোয়াগুলি পড়তে বলেছে, সেই দোয়াগুলি পড়ে পড়ে তারা সালাতুল জানাজা অর্থাৎ মৃত ব্যক্তির জন্য দোয়া করতে এগুলো পড়ে পড়ে বের হয়ে গেলেন। এইভাবে অল্প অল্প করে ১৬ লক্ষ সাহাবী সবাই জানাজায় শরীক হয়েছে, কিন্তু পর্যায়ক্রমে। যারা আল্লাহ রসুলের সবচেয়ে কাছাকাছি সিনিয়র এবং সাহাবীদের মধ্যে সিনিয়র, এই সিনিয়র আগে তারপর অন্যরা, এভাবে ১৬ লক্ষ সাহাবীর জানাজা এবং এই কবর খোদার ব্যাপার, এই জন্য সময়টা লেট হয়েছে। আল্লাহ রসুল সোমবার মারা গেছেন, তাকে বুধবার কবরস্থ করা হয়েছে এবং আল্লাহ রসুলকে কবর রাখার আগেই আবু বকর সিদ্দিক মুসলমানদের খলিফা নির্বাচিত হয়ে গেছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সময় এই কাজে ছিলেন।
তার কোনো দ্বিমত ছিল না। কিন্তু শিয়ারা বলে যে ওমর ফারুক এটা করছে, এমনি খুবই দুঃখজনক ব্যাপার। ইসলামের কি আপনি শুনবেন, শিয়ারা এই যে আবুল উলু গোলাম, যে আবুল উলু হযরত ওমর ফারুক হত্যা করছে নামাজের মধ্যে, সেই আবুল উলুর নামে তাদের জাদুঘর আছে এবং সেখানে লেখা আছে আসসালামু আলাইকি আবুল উলু। এবং রুস্তমকে যে মুসলমানরা পরাজিত করেছে মানে ইরাক জয় করার সময়, যে ইরাক তখন তো পারস্যের অধীনে ছিল, যে সে পারস্যের সেনাপতি, সে তার প্রতীক ভাস্কর্য ইরানে করা আছে, অথচ ইরানিরা মুসলমান। তো এটা কীরকম মুসলমান হলো যে ওমর ফারুকের মতো মানুষের প্রতি তাদের বিদ্বেষ? তাহলে এটা কীরকম মুসলমান হলো? কোরআনে আল্লাহ কি বলছেন? সিনিয়র সাহাবীদের সাথে বেয়াদবি বা এদের অমান্য করলে তার সে আপনি যতই দাবি করেন এটার কোনো মূল্য নাই, যেহেতু কথাগুলো হলো কোরআনে বলা আছে যে সিনিয়র সাহাবীদের অনুকরণ করতে হবে। আস-সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার মুহাজিরদের মধ্যে যারা সিনিয়র, যারা অগ্রগামী, তাদের অনুকরণ করতে হবে। এদের সাথে বেয়াদবি করলে তারা রাদিয়াল্লাহু আনহু, তারা এই লকব পাওয়ার তারা উপযুক্ত না, এটা কোরআনেই বলা। আস-সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি আল্লাযিনা তাবাউ বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম। স্বেচ্ছায় নিষ্ঠার সাথে যারা তাদের আনুগত্য করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। কাজী রাদিয়াল্লাহু আনহু পাওয়ার জন্য এই সিনিয়রদেরকে নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করতে হবে, এটা কোরআনে বলা আছে। এটা কোনো হাদিস না যে এখানে আপনার কোনো মন্তব্য চলবে। কাজী এখানে খুব সাবধান হতে হবে। তার কারণ এদের মাধ্যমেই আল্লাহ রসুল, এদেরকে নিয়ে আল্লাহ রসুল দিন কায়েম করছেন। দিন কায়েম কি একার দ্বারা হয়? এই যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনটাকে পরিপূর্ণতা দান করলাম, এটা কি একটা লোক দ্বারা হবে? এটা একটা সমাজ, একটা জামাত, এই সাহাবীদের জামাত নিয়ে এই দিনটা পরিপূর্ণতা লাভ করছে। কাজে সাহাবীদের ব্যাপারটা আপনি খুবই সিরিয়াস, এবং বিশেষ করে আস-সাবিকুল আউয়ালুন যেটা কোরআনে বলা হয়েছে। তো আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটা এখানে তিনি যে দাফন কাফনের ব্যস্ত ছিলেন এ ব্যাপারে তার কোনো আপত্তি ছিল না। এবং আবু বকর সিদ্দিকের বয়াতে যে তিনি 6 মাস বিলম্ব করছেন, এটা শুধু মা ফাতেমা, যেহেতু তিনি আল্লাহ রসুলের কন্যা, তার স্ত্রী, কাজেই তার প্রতি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে একটা দরদ বা একটা মানসিক, যে উনি আবু বকর সিদ্দিকের সাথে একটা চাওয়া পাওয়া নিয়ে একটা বিষয়ে কথাবার্তা বলছেন, এই মুহূর্তে আমি আবু বকরের বায়াত গ্রহণ করলে হয়তো মা ফাতেমা মনে কষ্ট পাবেন কিনা, এরকম একটা চিন্তা ভাবনা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা জীবিত থাকালীন অবস্থায় তিনি বায়াত গ্রহণ করেন নাই। বিষয়টা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আসুন, আল্লাহ বললেন যে জাতি, আমি তোমাদের কাছে কোনো মাল চাই না, ইন আজিয়া ইল্লা আল্লাহ, আমার বিনিময় আল্লাহর উপরে, ওমা আনা বেতরিদিল্লাযিনা আমানু, এবং আমি কখনোই মুসলমানদেরকে বিতাড়িত করব না। মানে দরিদ্র মুসলমানদেরকে ওরা আল্লাহ রসুলের মজলিস থেকে পৃথক করার জন্য ওরা মানে ওয়াইনিয়া বিন হাসান ফাজারি এবং অন্যান্য বড় বড় মানে নেতারা যখন আসতো, ডেপুটেশন আসতো, তখন এসে দেখতো আল্লাহ রসুলের পাশে কারা, আম্মার, সোহাইব, বেলাল, তারপরে ওই যে ইরান থেকে যে মুসলমান আসছিল সালমান ফার্সি, এই সমস্ত লোকই, খাব্বাব, এই সমস্ত লোক সর্বদা থাকতো। এখন ওরা বলে ইয়া রাসূলুল্লাহ, এদের সাথে তো আমাদের বসার অভ্যাস নাই, এরা মোটা কাপড় পরে, পশমি কাপড় পরে, এদের শরীর থেকে ঘামের গন্ধ হয়, কাজে এদের সাথে তো আমরা বসি না। এখন আমরা কি করব? আপনি যদি মনে করেন তাহলে এদের জন্য একটা পৃথক মজলিস করেন, আমাদের পরে তাদেরকে নিয়ে বসবেন, আমাদের নিয়ে আপনি পৃথক বসবেন। তখন আল্লাহ রাসূল মনে করলেন যে নেতারা ইসলাম গ্রহণ করলে তো ইসলামেরই উন্নতি হবে, তাহলে আমি এটা করব, রাজি হয়ে গেলেন তিনি হযরত আলীকে এটা লেখার জন্য বললেন যে কাগজ কালি নিয়ে উপস্থিত হও। তো এমন তো সময়ে আল্লাহ তাআলা এই কয়েকটা জায়গায় এই আয়াত কোরআনে আছে, আপনারা দেখতে পাবেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদুনা মাআল্লাহি, হ্যাঁ, ইয়াদুনা মানে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদুনা, আপনি ওদেরকে তাড়াবেন না যারা আল্লাহকে ডাকে সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা যারা আল্লাহকে ডাকে এবং আপনাকে ঘিরে যারা বসা থাকে, এই গরিব মুসলমানদেরকে আপনি কখনোই বিতাড়িত করবেন না, তাড়াবেন না। গরিবের জন্য আলাদা মসজিদ করে আল্লাহর কাছে, বরং আল্লাহর কাছে প্রিয় কে? ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে সে আল্লাহর কাছে সম্মানিত। লেবাস পোশাক ভালো কার, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর কাছে কেউ সম্মানিত হয় না।
তবে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু ইসলামের একটা দিক, এটা আল্লাহ রসুল সবসময় বলেছেন, আত্মহুর শত্রুল ইমান, পবিত্রতা এটা কিন্তু ভালো। এলোমেলো খারাপ পোশাক পরা, ময়লা পোশাক পরা এগুলি কিন্তু আবার ইসলাম স্বীকার করে না। তবে এর মানে এই না যে আপনার অহংকারী পোশাক হইতে হবে, যার যে পোশাক আছে সেটা যেভাবেই থাকুক সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো এই জন্য আল্লাহ বলছেন যে আপনি তাদেরকে বলে দেন যে আমি মোমেনদেরকে তাড়াবো না, ইন্নাহুম মুলাকু রব্বিহিম, নিশ্চয়ই তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কাজেই এ ব্যাপারে ওদেরকে তারাইয়া তোমাদেরকে স্থান দেব এরকম আমি করতে পারবো না। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, বরং আমি দেখছি যে তোমরা একটা নির্বোধ সম্প্রদায়, তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন যারা দুনিয়ার উদ্দেশ্যে কাজ করলো তাদের এই আমলটা সব বিনষ্ট হয়ে যাবে, তাদের সমস্ত আমলটাকে আমলনামা থেকে ডিলিট করে দেওয়া হবে এবং তাদের আমল বিনষ্ট হয়ে যাবে। হাসরের ময়দানে তাদের আমল ওজন করা হবে না। এই আমলগুলি বলতে সাধারণত ইসলাম গ্রহণ করা ছাড়া অনেক মানুষ ইহুদি ধর্মের, খ্রিস্টান ধর্মের, হিন্দু ধর্মের, শিখদের, এরা বিভিন্নভাবে কঠিনভাবে ধর্ম অনুশীলন করে, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই, এক আল্লাহর প্রতি বিশ্বাস করে নাই। এই সমস্ত মানুষের এই মেহনাতগুলি এগুলি সবই ধ্বংস হবে। এই মেহনাত আল্লাহ কোরআন পাকে পরিষ্কার বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যে কিয়ামতের দিন তাদের জন্য কোনো ওজন স্থাপন করা হবে না, তাদের আমলগুলি সমূলে বিধ্বস্ত হবে। এটা কিন্তু অনেকেই মনে সন্দেহ করেন যে একটা বিধর্মী সে তো তার ধর্ম পালন করছে, সে গির্জায় কঠিন সাধনা করছে, এরকম বিভিন্ন জাতি এর কাজ করছে। হিন্দুদের মধ্যে একদল আছে, শিখদের মধ্যে আছে, তারপরে বৌদ্ধ, সব ধর্মের মধ্যে একদল লোক আছে যারা কঠিনভাবে ধর্ম পালন করে, কিন্তু এটা কোনো কাজে আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর তার উপর ঈমান আনতে হবে, এক আল্লাহর উপরে ঈমান, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান। এটা না আনা পর্যন্ত তাদের কোনো আমল কাজে আসবে না। এই আয়াতগুলি দ্বারা এই কথাই ইঙ্গিত করা হচ্ছে। আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া ইয়াতলু শাহিদুম মিনহু ওয়া মিন ক্বাবলি কিতাব মূসা ইমামান ওয়া রাহমা উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুরু বিমিনাল আহজাবি ফান্নারু মাওইদুহু ফালা তাকু ফি মিরিয়াতিন মিন ইন্নাহুল হাক্কু মির রাব্বিক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। কোরআন শরীফে যতগুলি জটিল আয়াত আছে তার মধ্যে এই একটা জটিল আয়াত, যার তর্জমা করতে তাফসির কারকরা, বিভিন্ন ব্যাখ্যা কারকরা হিমশিম খাচ্ছে। এই আয়াতটা খুব কঠিন, আমরা ইনশাল্লাহ সহজ করে উপস্থাপন করব, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ বলেন আফামান কানালা বাইয়িনাতির রব্বিহি, যে ব্যক্তি বাইয়িনাতের উপরে আছে, তো বাইয়িনাত হচ্ছে কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে আফামান কানালা বাইয়িনাতিন মির রাব্বিহির অর্থ হলো যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কোরআনের উপরে আছে, ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, এবং সে অনুকরণ করে শাহেদকে। এই শাহেদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তো শাহেদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনের উপরে আসে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে। ইয়াতলু মানে অনুকরণ করা। যেমন অশামসি অদোহাহা অল কমারি ইজা তালাহা, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চাঁদের কসম যখন চাঁদ সূর্যকে অনুকরণ করে। এই চাঁদ সূর্যকে অনুকরণ করে, আরবিটা কি? তালাহা। অল কামারে ইজা, তেলাওয়াত মানে অনুকরণ করা, আপনি পড়বেন এবং অনুকরণ, এটার নাম হচ্ছে তেলাওয়াত। তাহলে আমরা ঠিক কোরআনের আয়াত দ্বারা এই আয়াতটা আমরা পরিষ্কার করছি ইনশাল্লাহ। তাহলে যে ব্যক্তি কোরআনের উপরে আছে এবং অনুকরণ করে শাহেদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো সেই ব্যক্তি হেদায়েতের উপরে আছে, সেই ব্যক্তি জান্নাতে হওয়ার যোগ্য। অমিন কবলি কিতাব মূসা, আর এর আগে গেছে মূসা আলাইহিস সালামের কিতাব, যে কিতাব ছিল ইমাম মানে পথ ও নির্দেশক, রহমাতান এবং আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দয়া। উলাইকা ইউমিনুনা বিহি, তারাও এই কিতাবের উপরে ঈমান আনে। অর্থাৎ মূসা আলাইহিস সালামের
কেতাব যারা মানে পাঠ করেছে বা সেই কেতাবের উপরে যারা ঈমান এনেছিল তারা এই কেতাব অর্থাৎ কোরআনের উপরে ঈমান আনে। অমাইয়া খুরবি, এবং যারা এই কেতাবকে অর্থাৎ কোরআনকে অস্বীকার করবে, মিনাল আহজাব, এই দলগুলির মধ্যে হতে, তাতে ইহুদি খ্রিস্টান মুশরিক যারাই আসে, এই দলগুলির মধ্যে হতে যারা কোরআনকে অস্বীকার করবে, ফান্নারু মাওইদুহু, তার ঠিকানা হবে আগুন। ফালা তাকু ফি মিরিয়াতিন মিন, আপনি কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবেন না। সন্দেহ পোষণ তো করেই না, কিন্তু কাফেররা যে নানা রকম বিভ্রান্তি করে দুর্বলতা সৃষ্টি করছে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু নিজে রচনা করছে, তো এটা তার কথা, তো এটা জাদু, তো এটা কবিতা। এই জন্য আল্লাহ বলেন যে ওরা যাই বলুক, আপনার অন্তরে যেন কোনো সন্দেহ না আসে। ইন্নাউল হাক্কুমের রব্বিক, এই কোরআন আপনার রবের পক্ষ থেকে সত্য। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ এর উপরে ঈমান রাখে না, বিশ্বাস স্থাপন করে না। তো আয়াতটা মোটামুটি আমরা কোরআন দ্বারাই এটা সমাধানে আমরা পৌঁছেছি যে এই আয়াতের অর্থ এটা। অমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, কে বড় জালেম ওই ব্যক্তি সে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। একটা অসত্য সেটা বলে এটা আল্লাহ বলছে, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ কইছে, এটা হলো মিথ্যা আরোপ করা। উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম, এই লোকগুলোকে তাদের রবের সামনে পেশ করা হবে, রবের সামনে তাদেরকে উপস্থিত করা হবে। ইয়াকুলুল আশহাদু, এবং সাক্ষীরা বলবে, এই সাক্ষী হলো ফেরেশতাগণ। ফেরেশতাগণ হলো আমাদের হাসরের ময়দানে প্রকৃত সাক্ষী, তার কারণ তারা সবসময় আমাদের সাথে থাকে এবং তারা আমাদের সব কাজ কর্মগুলো লিখে, কাজে তাদের সাথে ভালো সাক্ষী আর কেউ হইতে পারে? তো আল্লাহ বলেন এই লোকগুলিকে, যারা আল্লাহর উপরে মিথ্যা চাপায়, এই লোকগুলিকে হাসরের ময়দানে তাদের রবের সামনে উপস্থিত করা হবে। ওয়াকুলুল আশহাদু, এবং সাক্ষীগণ বলবেন, অর্থাৎ ফেরেশতাগণ বলবেন কি, হাউলাল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এই লোকগুলি রবের উপরে মিথ্যা আরোপ করেছে। আল্লাহ বলে নাই, বলে হ্যাঁ এটা আল্লাহ বলছে। এই বাহিরা, সাহেবা, ওসিলা, হামি, এটা আল্লাহ বলে নাই, অথচ তারা বলে যে এটা আল্লাহ বলেছে। তো আলা লানাতুল্লাহি আলা যালিমিন, সাবধান, হুঁশিয়ার, জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। তো এই মিথ্যা আরোপ করার বিষয়টা, এটা কিন্তু মানে বিভিন্নভাবে এক একজনের একটা কথা বললে হ্যাঁ এটা তো আল্লাহ বলছে, এরা কিন্তু আমাদের সমাজে আমরা অনেক সময় এরা বলি, কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করতে, আল্লাহ না বললে এমন কথা যেন আমরা উপরে না চাপাই, তাহলে এটা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা হবে, খুবই কঠিন গুনাহ হবে। আমার কাছে আজকে এই আপনার তাফসীর আসার আগেও একটা লোকে জিজ্ঞাসা করছে যে হুজুর হিন্দু বাড়ি দাওয়াত খাওয়া যাবে কিনা, ওরা যদি আমাদেরকে ওদের টাকা পয়সা দেয় যে এই ছাগল আপনারা কিনে নেন বা জবা করিয়া নিজেরা পাক করে খান। তো এই যে একটা ধাঁধা, এটা কিন্তু একটা কঠিন বোঝার জিনিস, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কিন্তু আপনি কোনো কাজে কর্মে প্রয়োজনে যদি কোনো হুন্দির বাড়ি যান, সে সময় যদি আপনাকে ওরা আপনার আপ্যায়ন করে, কিছু চা পানি মুড়ি বা যেটা হালাল খাবার এরকম কোনো খাদ্য দেয়, একটা ডাব দিল, ফল দিল বা একটা চা মুড়ি দিল, এটা আপনি খেতে পারেন। কিন্তু ওদের বিবাহ, শ্রাদ্ধ, ফতিয়া এগুলো খাওয়া যাবে না। এটার কারণ হলো, এটা একেবারে কঠিন হারাম। এটার কারণ হলো অমা উহিল্লা লি গায়রিল্লাহি বিহি, যে আল্লাহ তাআলা কোরআনে যে 4টা জিনিস হারাম ঘোষণা করছেন, হুররিমাত আলাইকুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজিরি ওমা উহিল্লা লি গায়রিল্লাহি বিহি, মৃতদেহ, মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, শুকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য নামে যা উৎসর্গ করা হয়, এই কথাটা কিন্তু বোঝা একটু কঠিন। আল্লাহ ছাড়া অন্য নামে যে জিনিসটা উৎসর্গ করা হয়, সেইটাকে আপনি ধরিয়া যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবা করেন, তাও খাওয়া যায় যাবে না। যেমন জঙ্গলে অনেক মানুষ এই তারা মনে করে যে গাজী কালু নামক একজন মস্ত বড় অলি আল্লাহ, উনি জঙ্গলে থাকেন, ওই গাজী কালুর নামে জঙ্গলে ওরা হাঁস মুরগি ছেড়ে দেয়, ছাগল ছেড়ে দেয়, আর মনে করে যে এগুলো বাঘ ভালুকেও খাবে না, এটা গাজী কালুর নামে। তো এখন এই যে আল্লাহ ছাড়া অন্য নামে এই পশুটা প্রাণীটাকে ছেড়ে দেওয়া হলো, এটা ধৈর্য যদি আপনি বিসমিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, জবাই, তাও এটা হালাল হবে না। এইটা হালাল হওয়ার একমাত্র উপায় হলো যে এটা করেছে সে প্রত্যাহার করবে,
সে বলবে যে আমি এই অন্যায়টা করছিলাম, আমি এটাকে আমি প্রাণীটাকে ফিরিয়ে আনলাম, এটা আমি তার নামে আমি যে দিচ্ছি এটা আমি প্রত্যাখ্যান করলাম। এটা যদি সে ফিরিয়ে আনে, প্রত্যাখ্যান করে, তাহলেই তখন এটা হালাল হবে, এর আগে হালাল হবে না। এখন বিধর্মীরা তাদের বিবাহ পর্ব, এটা তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান, তাদের ধর্মের যে বিধানগুলি আছে সেই বিধান মেনেই তারা বিবাহ পর্ব পালন করে, তাদের শ্রাদ্ধ ফতিয়া এগুলো সব ওভাবেই হয়। কাজে এই অনুষ্ঠানগুলিতে তারা যে অর্থটা ব্যয় করার জন্য যে বরাদ্দ করে, এটা তাদের দেবদেবীর নামে উৎসর্গ করা। কাজে এই টাকাটা দিয়ে যদি আপনাকে বলে যে আপনারা একটা খাসি কিনে খান, এটা হবে না। এটা কিন্তু আমাদের এই বাগেরহাট ডিস্ট্রিক্টে অনেক আলেম ওলামারা এরকম হিন্দুদের শ্রাদ্ধ খাইয়া শেষে মহাবিপদে পড়ছে। আমাকে লোকেরা একেবারে প্রশ্ন ছাপাইয়া দিছে, যদি উত্তর দেন, আর এরা এসে সব আলেম আমার ধস, হুজুর আমাদের মানিজ্জা যায়। আমি বলে আপনাদের মানিজ্জা যাওয়াটা বড়, তো আমি একটা ভুল মশলা দেবো, হিন্দুদের শ্রাদ্ধ খাওয়া জায়েজ করে দিয়ে যাবো আমি? আপনাদের ভুল হয়েছে বলেন যে আমরা বুঝতে পারি, ভুল হয়েছে, মাপ চান আল্লাহর কাছে, জনগণকে বুঝেই বলেন, এটা আপনাদের কাজ। এখন ভুল হয়েছে বললে ওইটা পাশ করে দিতে হবে। কাজে বিষয়টা বুঝলেন কিনা? আল্লাহ ছাড়া অন্য নামে যারা উৎসর্গ করা হবে, হরিল্লুডের বাতাসা, এই হরিল্লুডের পেশাব, এই যে পূজা পর্বে ওরা লাড়ু বানায়, মুড়ি দেয়, খাবার দেয়, এটা পূজার সময় আপনি যে যাবে তাকে ওরা খাবার দিবে, হিন্দু মুসলমান ভেদাভেদ নাই, এই খাবারগুলো খাওয়া হারাম। তার কারণ এগুলো সব ওদের দেবদেবীর নামে উৎসর্গ করা। কথাটা বুঝেন? অমা উহিল্লা লে গাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্য নামে যে বস্তু উৎসর্গ করা হয় এটা খাওয়া হারাম। এটা আপনার ভালো করে বুঝবেন, অন্যদেরকে বুঝিয়ে বলবেন। আমার কাছে আরো সাধারণত প্রশ্ন করে, এই লোকগুলি মানে শিক্ষিত ছাড়া কেউ না, বড় বড় শিক্ষিত লোকেরাই এই কথা শোনে। এরকম কথা তো এমনি যারা কানসুক করা হিন্দি গান শোনা শ্রোতারা তো এগুলো শোনে না, তা তো বুঝতেই পারতেছেন। কাজে এটা জ্ঞানী মানুষের মধ্যেও এটা একটা সন্দেহ থাকে যে ওরা যদি আমাদেরকে টাকাটা দিয়ে দেয় যে আপনারা এই 50,000 টাকা আপনারা ব্যয় করে আপনারা এটা করেন, কিন্তু এটা হবে না, যেহেতু তাদের পুরো বাজেটটাই তাদের দেবদেবীর নামে উৎসর্গ করা। আমরা যেমন একটা ব্যয় করার জন্য এটা আল্লাহর রাস্তায় আমরা নিয়ত করি যে আমার এই টাকাটা আমার পিতামাতার জন্য ব্যয় করবো আল্লাহর রাস্তায়। কথা বলতে পারছেন? আজকাল কিন্তু আবার একটা ফতোয়া বেরিয়েছে যে মৃত ব্যক্তির কোনো অনুষ্ঠান করা যাবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা আমি আপনাদেরকে আগেও বলছি, আবারও স্মরণ করে দিচ্ছি। সূরা নেসার 8 নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে কোরআনে, ওই যা হাদার আল কিসমতা উলুল করওয়া ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনু ফারযুকুহুম মিন। সূরা নেসা আমার এই তাফসীরেও দেখবেন যে সম্পদ বন্টন করার যখন সময় আসে, মারা গেছে লোকটা, আপনি 2-3 দিন বা যে কয়দিন আপনি শোক পালনের পর সম্পদ বন্টন করার যখন সময় আসবে, তখন আল্লাহ কি বলছেন? উলুল করবা ইয়াতামা মাসাকিন, নিকটতম আত্মীয় স্বজন এতিম মিসকিন যারা উপস্থিত হয়, ফারযুকুহুম মিনহু, ওর থেকে তাদেরকে খাওয়াইয়া দাও। এটা ডাইরেক্ট কোরআনের আয়াত। এইটার উপরে কি মশলা বাইর হইল এই যুগে একজন লোক, এটা খাওয়ানো যাবে না, এটা বেদাত। মানে টাকাগুলি আমাকে বোর্ডিংয়ে দেন, নাহলে আমাদের এদিকে দেন, এইগুলো সাধারণ মানুষ খাইতে পারবে না। এটা যে কত বড় একটা মারাত্মক ক্ষতিকর, এবং এই সব কথাই তারা ওই যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করা, এটা কিন্তু এই পর্যায়ের একটা অপরাধ। আপনি কেন এটা বলছেন যে আল্লাহর কোরআন বলছে যেটা তারা খাবে, এবং এইটা একটা ভ্রাতৃত্ব বন্ধন। আপনার আত্মীয় মারা গেছে, বাবা মারা গেছে, এখন যদি আপনার সমাজের 500 বা 1000 লোক যারা জানাজায় হাজির হয়েছিল, আপনার এই আত্মীয় স্বজন সমাজের লোক, এখন এই লোকগুলাকে যদি আপনি এক সন্ধ্যা খাইতে দেন, তাহলে সবাইয়ের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন, একটা মহব্বত সৃষ্টি হবে। এবং এইভাবে যদি গ্রামে বছরে 5টা লোক মারা যায় এবং সবাই যদি এটা করে, তা নিজেদের মধ্যে ঝগড়া, কলহ এবং বিবাদ বিসম্বাদ এটা কমবে, একটা ভ্রাতৃত্ব সৃষ্টি হবে। এইটা ওরা না নিষেধ করে, এটা খাওয়া জায়েজ নাই। জায়েজ নাই মানে কোথায় তুমি পাইলে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে তুমি কথা বলছো। কাজে এগুলো আপনারা সতর্ক থাকেন। সমাজে এখন যারা ধর্মের নামে যারা কথা বলে, এদের মধ্যে একটা শ্রেণী আছে যারা সমাজে ফাসাদ সৃষ্টি করার জন্য বলছে। ধর্মপ্রচার তাদের উদ্দেশ্য না, তারা ইসলামের শত্রুদের সাথে হয়তো তাদের গোপন সম্পর্ক থাকতেই পারে, এটা আমরা সন্দেহ করছি। এরা ফাসাদের জন্য কিন্তু এগুলা কথা বলা বলি করে। আলহামদুলিল্লাহ। আসেন, তাহলে আল্লাহ কি বললেন? যে এই লোকগুলাকে আল্লাহর সামনে পেশ করা হবে বিচারের জন্য,
এবং সাক্ষীগণ বলবে যে এরা আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছিল। আল্লাহ লানাতুল্লাহ আলা যালিমিন, তোমরা সতর্ক হও জালেমদের উপরে আল্লাহর লানাত। জালেম যারা কাফের